নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 3রা মে 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশন দেখুন, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন আলোচনা শুরু করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, দশমী কৃষ্ণপক্ষ এবং ব্রহ্মযোগ চলবে কালকের দিন। প্রচণ্ড হিট চলছে, গরম চলছে, একটু দেখে শুনে চলুন। শুরু করি কালকের আলোচনা বা কালকের ওভারঅল প্রেডিকশানটা। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো, কোন কোন নক্ষত্রের মানুষরা কালকে বেটার রেজাল্ট পাবেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবে বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। সকাল 10টা 11 মিনিট থেকে 10টা 48 যাত্রা দেখে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল সন্ধ্যে 6টা 5 থেকে 6টা 42 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন এই সময়টা। কালকের দিন চেষ্টা করবেন দক্ষিণাকালী মাকে স্মরণ করার। মা দক্ষিণাকালীকে স্মরণ করে ডেকে ভাবনা চিন্তা করে বা চিন্তা করে আপনারা শুরু করুন। আশা করব তাতে আপনাদের ফলগুলো, রেজাল্টটা অনেকটা বেটার হবে বা ফলাফলটা অনেকটা ভালো হতে পারে। তো আগামীকালকের দিনে যে ফিল্ড, মানে কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের ব্যবসা বা বাণিজ্যগুলো বেটার হবে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি বা ঢোকা যাক। আগামীকালকে ফুড আইটেমস, ফুড বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুরিজম কিছুটা ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ সেক্টর চাপের, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত মানুষরা বেটার রেজাল্ট পাবেন। ধরুন আপনি একজন ফ্রিজের মিস্ত্রি, ওয়াশিং মেশিনের মিস্ত্রি, এরা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ, অভিনয় বেটার হচ্ছে। মেকআপ, পার্লার, বুটিক চাপের হচ্ছে, মানে চাপ থাকবে। কথা বলা, সেলস, কমিশনের কাজ কালকে ভালো হতে পারে। মাস্টারমশাই বা দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। জল, লিকুইড প্রোডাক্ট তুলনামূলকভাবে খারাপ হচ্ছে কালকের দিনে, তুলনামূলকভাবে। মাটি, প্রোমোটারি, কনস্ট্রাকশন কালকের দিনে প্রেসারে রাখবে আপনাদেরকে। লটারি প্রেসারে রাখবে আপনাদেরকে। জুতো, চামড়ার জিনিস এগুলো ভালো হচ্ছে। বই, খাতা, পেন পেন্সিল ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিতে পারে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো হবে না। নার্সারি বিজনেস, গাছপালার বিজনেস খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এবং এখন নার্সারি বা গাছপালার বিজনেস চলছেও না। যারা নার্সারি চালান এই সময় তাদের মন্দার সময় বলা হয়। বর্ষা থেকে শুরু হয়, শীতকাল হচ্ছে বেস্ট টাইম। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকের দিনে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি শুরু করি বা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি শুরু করব। প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করব, মা কালীকে স্মরণ করুন। শুভ সময় কালকের দিনের ভালো সময়, অনেক ক্ষেত্রে টাইম মিস করে ফেলি, তো দুপুর 11:15 পর কিন্তু 11:30 পর্যন্ত টাইমটা একটু আপস অ্যান্ড ডাউন্স করবে, এটা একটু বুঝতে হবে। তো এবার আলোচনার জায়গায় আসবো বা আলোচনা শুরুর জায়গায় আসবো, প্রসঙ্গতে আসবো। মা কালীকে স্মরণ করছি, মেষ দিয়ে শুরু করছি। জয় মা। আগামীকালকের দিনে মেষ রাশি, কালকের দিনে ছাই, হালকা নীল চলতে পারে। 5 চলছে। 12টা 25 থেকে 2টো 40 শুভ সময়, ভর দুপুরবেলা যেটাকে বলে শুভ সময়। 9টা থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। কালকে কোনো মতে রিস্ক নেবেন না, কোনো মতে। খুব সাবধানে, খুব সতর্ক থেকে কাজ করবেন আপনি যখন মেষের মানুষ বা আপনি যখন মেষের জাতক জাতিকা। অর্থনৈতিকভাবে মোটামুটি স্টেবল রেজাল্ট আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্লাস পয়েন্ট কালকের দিনে। আপনার ও আপনার পরিবারবর্গের হেলথ ভালোর দিকে যাচ্ছে। ইভেন খুব অসুস্থ কেউ থাকলেও আমার মনে হয় কালকের দিনে প্লাস হচ্ছে বা পজিটিভ হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ মাত্রায় স্ট্রাগল করাবে, দৈব পুরো মাত্রায় বিরূপ হচ্ছে। তো কোনো রকম রিস্ক নিয়ে, রিস্কের কাজ, রিস্ক ফ্যাক্টর আমি সাজেস্ট করব অ্যাভয়েড করুন বা অ্যাভয়েড করাটা কালকে বুদ্ধিমানের
বা বুদ্ধিমত্তার কাজ হবে কিন্তু মেষের জাতক বা জাতিকাদের জন্য বা মানুষজনদের জন্য। তো বন্ধুরা, দেখে বা ভাবনা চিন্তা করে একটু বুঝে আমার মনে হয় আপনাকে এটা বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দিতে পারে। কোনো আর্গুমেন্ট কালকে উচিতই নয় এবং শো অফ করার দিন নয়। কালকের দিন বিজনেস বাট অ্যাভারেজ, কাস্টমাররা কম আসবে, যেটুকু আসছে কাস্টমার যা চাইছে সেটা দেবেন, ঠান্ডা মাথায় ব্যবহার করবেন। কালকের দিনে দাম্পত্য ভালো, ইভেন প্রেম বা ভালোবাসার জায়গা ঠিকঠাক চলছে, সন্তান সুখ ঠিকঠাক ভালো, বিদ্যায় বাধা রয়েছে, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দৈব সাথ দিচ্ছে না, খেয়াল রাখতে হবে। কালকের দিনে হাউসওয়াইফ হলেও ভীষণ মাত্রায় পরিবেশ বা পরিস্থিতিগুলোকে আপনি নজর বা খেয়াল রেখে চলবেন, মানে দেখে শুনে, অ্যাকচুয়ালি এটাই বলছি। অশ্বিনী, কালকের দিন কথা বাড়াবেন না। ভরণী, মুখ চুপচাপ নিজের কাজটার দিকে নজর রাখুন। নক্ষত্রফল শুভ কিন্তু রাশিফল শুভ নয়। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সফলতা কিন্তু ফ্রাস্ট্রেশন বাড়াতে পারে, মানে সফলতা আনতে গিয়ে ফ্রাস্ট্রেশন বাড়তে পারে। বৃষ রাশি, বৃষ কালকের দিনে ব্লু, বৃষ কালকের দিন আপনার, বৃষ কালকের দিনে 7, কালকের দিন অবশ্যই দক্ষিণাকালী মাকে আমরা ডাকবো। 11:40 থেকে 4টে শুভ সময়, 9:25 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। মা বাবার হেলথ একটু খেয়াল রাখবেন। ট্রানজিট হয়ে গেছে রাশিতে বৃহস্পতি। দেখুন, কালকে ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকে ভোগাবে, টাইম টেকিং হবে এবং রোদ গরমে ঘুরলে এমনি কষ্ট বাড়ে, সো এটা একটু থাকছে, লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, রিস্ক নিন, ক্যালকুলেটেড রিস্ক নিন, কথা বলুন, একটা সার্কেলের মাঝখানে আপনি থাকবেন, মধ্যমণি হবেন এবং এটাই বেস্ট রেজাল্ট দেবে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আপনার ইচ্ছা মতো কাজ করুন এবং প্রচুর কাজ করুন, আর কিছু বলার নেই। আশা করি বুঝতে পেরেছেন। দৈব সাথ দিচ্ছে, সো টাফ হোক না কেউ তো করে, তার জন্যই তো কাজটা, আপনি কেন নয়, দেখবেন পারবেন, অ্যাকচুয়ালি পারবেন। একজন আমার কাছে একটা ডোম এসছিলেন, হ্যাঁ, ডোমের কাজ আপনারা জানেন। তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা দিনের পর দিন এই রকমভাবে আপনি এই কাজ ভয় লাগে না? বা বলছে, বাবু কিছু মনে হয় না, আর দেখলেও কিছু মনে হয় না, চোখের সামনে দেখি কত মানুষ কাঁদছে, কিছু ফিলই করি না, মানে তার মতো করে একটু কথাবার্তা। ওনারা তো খুব বেশি শিক্ষিত নন তো, কিন্তু কিন্তু শান্তি আছে আমার কাছে, অনেক শান্তি, কেউ ডিস্টার্ব করতে আসে না। তো এটা ব্যাপার, তো কেউ না কেউ কোনো না কোনো জিনিস পারছে। কালকের দিন বিজনেস পার্টও ভালো, দাম্পত্য জীবন কিছুটা ভালো হবে, প্রেম ভালোবাসার একটু চাপ রয়েছে, খেয়াল রাখবেন। প্রেম বা ভালোবাসার কিছুটা চাপ রয়েছে, একটু খেয়াল রাখবেন। সন্তান ভোগাবে, বিদ্যা যথেষ্ট স্টেবল, গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতির সাথে সম্পর্ক ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে প্রশংসা পাবেন, কাজ হবে। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত এইগুলো ঠিকই আছে। তো কৃত্তিকা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ানো উচিত। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের খরচা একটু মেপে করা উচিত, একটু মেপে, কিন্তু কাজ ভালো হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হুড়োতাড়া কম করা উচিত। নেক্সট রাশি মিথুন। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে চকলেট টাইপগুলো, ছাই, ডিপ বেটার হবে, ডিপ লাল অ্যাভয়েড করবেন। মিথুন কালকের দিনে 9:10 থেকে 11:40 দেখে, 11:50 থেকে 3:15 শুভ সময়। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা বা মিথুন যখন আপনার রাশি, আমি প্রথমত বলবো হেলথগুলো কিছুটা ভালোই যাবে, আপনার পরিবারেরও হেলথ ভালোই যাবে। 8 সংখ্যার ব্যবহার করতে পারেন কালকের দিনে। আপনি মিথুনের জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু বৃষর মতো ওই ভাইবস আপনি পাবেন না। আপনাকে একটু চুজই হতে হবে, কিছু নির্দিষ্ট কাজকর্মকে সিলেক্ট করতে হবে, কিছু নির্দিষ্ট যে ভাই এগুলো করব, এইভাবে করতে হবে এবং এটা প্রসেস, দৈব সাপোর্ট করবে। এটাই বেস্ট পার্ট এবং বেস্ট উপায়, বেস্ট জায়গা আপনি যখন মিথুনের মানুষ। সো তবে কথাবার্তা বেশি বলার দিন নয়, এটা একটু দেখে চলবেন। কিন্তু মিথুনের জাতক বা জাতিকাদের চুজই হওয়া, একটু চুজ করে এগোনো এবং নিজের হাতে কাজ করা বেটার রেজাল্ট দেবে।
কে কী ভাবলো, কে কী দেখলো। আপনি প্রফেশনাল, এটা মনে রাখবেন যেখানে কাজ করছেন, এবং এই প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে। কালকে দিনে বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, উপরতলা নিচেতলা সাপোর্ট করবে, চাকরি ক্ষেত্রে অসুবিধা নেই। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য অ্যাভারেজ, গুরুজন পারিবারিক অশান্তি চলছে, থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষত দাদা বা ভাই, বোন বা দিদি, এই জায়গা থেকে এজেন্টদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বা শাশুড়ি ঠিকঠাক হলেও ননদ যা, এই ব্যাপারগুলো একটু ভোগাচ্ছে। সন্তান এবং বিদ্যা আরামসে চালাতে পারেন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু অবস্ট্রাকশনস দেবে, তবে ওভারঅল কাজ এগিয়ে যাচ্ছে, ঠিকই আছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু লেট সাকসেস। আদ্রা নক্ষত্র চালিয়ে খেলা অনেকটা এগোবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে না এমন কিছু জটিলতা তৈরি হবে যেগুলো আপনি আনএক্সপেক্টেড, মানে এক্সপেক্ট করেননি এটা। তো এটা একটু খেয়াল রাখবো আমরা। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট ধূসর এবং সাদা, কর্কট 3, কর্কট দক্ষিণাকালী মা প্রত্যেকের উচিত হবে 9:40 অ্যাপ্রক্স 12টা দেখে ব্যবহার করবেন। 12:05 থেকে 2:35 শুভ সময়। দেখুন, কর্কট বাধ্যছাত্র হওয়া উচিত কালকের দিনে। দায়িত্ব পালন শুধুমাত্র করা উচিত। ভাই আমাকে বলেছে তাই করতে হচ্ছে, ভালোবেসে করছি না, দায়িত্ব এটা পালন করছি। অফিসে এটা দায়িত্ব, আমি কিছু এক্সপেকটেশন। ধরুন আপনি একটা অফিসে 20 বছর কাজ করছেন, ধরুন আপনি ওই কাজটা সবচেয়ে ভালো জানেন, বেস্ট জানেন, কিন্তু তারপরেও বলবো যে আপনি শিক্ষানবিশের মতো ভূমিকা প্লে করুন। এক্সপেকটেশান না রাখুন। ওপর মহল কিছু ক্ষেত্রে একটু গণ্ডগোল করবে, কিছু অযোগ্য লোকজন একটু এদিক ওদিক করবে, এগুলো একটু দেখে চলতে হবে। সো দৈব সাপোর্টে নেই, চালিয়ে নিন। বিজনেস অ্যাভারেজই চলছে, ব্যাপক হচ্ছে না। ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিতে পারে। ট্রাভেল বা ট্যুর বেটার রেজাল্ট দিতে পারে কালকের দিনে। আপনারও আপনার পরিবারের যারা মানুষজন রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক চলবে। কিন্তু কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র বা যার যেটা কাজ, সামগ্রিকভাবে দেখে বা বুঝে চলতে হচ্ছে কর্কটের মানুষজন হলে। কর্কটের দাম্পত্যটা ভালো এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক হবে। জ্ঞাতি শত্রুতা থাকবে, হাউসওয়াইফ হলেও শত্রুতা থাকবে, লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, প্রেম কিন্তু ভালো, এবং কিছু লিমিটেড হলেও বন্ধুত্ব আপনি সেই সাপোর্টটা পাবেন। কিছু ভালো বন্ধু বা কিছু ভালো বান্ধবী, তাদের সাপোর্টগুলো আপনি পাচ্ছেন। কিন্তু ইমোশন বা আবেগ বা সেন্টিমেন্ট দিয়ে কোনো কাজ করবেন না, এটা প্রবলেমের। কালকে লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, এগুলো ব্যাপক কোনো রকম প্রবলেম দেবে না বা দিচ্ছে না। আগামীকালকের দিনে পড়াশোনা আর একটু মনোযোগী হওয়া উচিত। ওভারঅল পড়াশোনা ভালো। সো আমি এটা বলতে পারি আমার গ্রিপে যেগুলো রয়েছে সেগুলোকে ধীরে সুস্থে পার করা উচিত, কিন্তু ট্রাই রেস দেখে না বড় কথা বলা যাবে না। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে কর্মক্ষেত্রে না অনেক বেশি প্রতিকূলতা পাবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বুদ্ধিমত্তার পরিচয় দিন। কোনখানে আমার খাবার রয়েছে সেটা বুঝে এগোন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধূর্ত হন, কিছু ক্ষেত্রে শর্টকাট নিতে পারেন, কিন্তু আপনি যেন দোষের ভাগিদার না হন, এটা একটু খেয়াল রাখুন, কাজ এগোবে। সিংহ রাশি সবুজ, সিংহ রাশি 6, সিংহ রাশি আগামীকালকের দিনে কাকে ডাকবেন জানেন। 9:15 থেকে 11:35 আমরা দেখে ব্যবহার করব। 11:45 থেকে 3:05 শুভ সময়। সিংহ, দেখুন একটা ব্যাপার, পরিবারের শরীর কিন্তু খুব একটা ভালো নয়, এবং এই স্বাস্থ্য বা স্বাস্থ্যজনিত ব্যাপারগুলো নিয়ে চাপ কিন্তু বেড়ে যাচ্ছে। বাবা মা, আপনি, কিছু ক্ষেত্রে সন্তান, সব মিলিয়ে একটু খেয়াল রাখবেন হেলথের ব্যাপারটা বা স্বাস্থ্যের জায়গাটা। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে স্টেবল, এবং কালকের দিনে আমি বলবো যে সেই কাজগুলোতে থাকবেন যেগুলো দরকারি। ইভেন দরকারি কোনো ট্যুর ট্রাভেল যেতে পারেন। ইনভেস্টমেন্ট প্রয়োজনে খরচা করুন। ইনভেস্টমেন্ট কথাটা না ইউজ করুন, প্রয়োজনে খরচা করুন। ইনভেস্টমেন্ট বা ফিউচার প্ল্যানিং কালকের দিনে খুব একটা স্টেবল নয়। কিন্তু সিংহ রাশি কালকের দিনে কিছু ক্রুশিয়াল রোল প্লে করার জায়গা রয়েছে। দেখুন, দৈব সাথ দিচ্ছে, অসুবিধা নেই। কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, কর্মক্ষেত্রে কোনো গুরুদায়িত্ব পালন, এবং আপনাকে প্রয়োজন হবে, আগ বাড়িয়ে করবেন না, দরকারে নামবেন।
এবং যেগুলোতে খুব প্রয়োজনীয় সেই কাজগুলোতে করবেন, সেটা আপনার হোক অফিসের হোক, বেটার। এবং জায়গায় বুঝে, সময় বা অবস্থা বুঝে আপনি কাজই করতে পারেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কিন্তু যা নয় তাই, যা ইচ্ছা তাই, যা মনে হচ্ছে তাই, এগুলো হবে না। এবং আপনি হাউস ওয়াইফ হলেও, ধরুন একজন রান্না করছে, সে পারছে না, তখনই যান, দাও তুমি বসো, আমি করছি, দরকার নেই, এই ব্যাপারটা বুঝুন। ব্যবসায় কিন্তু উন্নতি, সেলস বা মার্কেটিং কিন্তু ভালো হবে। পুশ ব্যাপারটা হচ্ছে জোর করে, এই ব্যাপারটা একটু হচ্ছে জোর করে, মানে কালকে পকেট মেরে নয়, যাও নিয়ে যাও, ভালো, এই ব্যাপারটা কালকের দিনে ভালো চলছে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে ভোগাবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, খুব একটা ভালো নয়, খুব একটা জুৎসই বা পজিটিভ হচ্ছে না। সন্তান সুখ ভালো, হেলথগুলো আমরা খেয়াল রাখবো। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজেবল হচ্ছে, ম্যানেজ করে নিতে পারছেন। বিদ্যা যথেষ্ট ভালো, এডুকেশন পার্ট ভীষণ ভালো, দেখুন এটাকে কাজে লাগান। মঘা নক্ষত্র কথা এগোনো যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেড বা সিনিয়র মানুষদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যেচে কোনো বিপদ রেখে আনতে পারেন, যেচে আয় ভাই আমার কাছে আয়, এই ব্যাপারটা। কন্যা ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে, ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে। ব্ল্যাক ইউজ করবেন, কন্যা সাত ব্যবহার করবেন, কন্যা মা কালীকে স্মরণ করছেন। 11টা 5 দেখে ব্যবহার করুন, 9টার পর থেকে আমি বলছি দেখেই ব্যবহার করুন এই টাইমটা। 11টা 25 থেকে 3:30 শুভ সময়। কন্যা রাশি কালকের দিনে সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। আপনি যেটায় বেস্ট, যত বড় ভিআইপি সেলিব্রিটিও আসুক কালকের দিনে, আপনাকে সেখানে বিট করতে পারবেন না। যে ফিল্ডে আপনি রয়েছেন, যে কাজে রয়েছেন, কালকের দিনে সার্বিকভাবে কর্মক্ষেত্রে সফলতা, শত্রু দমন, শত্রুতা থেকে মুক্তি বলবো না, থাকতেই পারে, কিন্তু আপনাকে প্রেসারে রাখা যাবে না। কালকের দিনে মানুষের কাছে প্রিয় হতে পারবেন। কালকের দিনে পজিটিভলি কাজকর্ম করার জায়গা রয়েছে। এবং ইভেন আপনি যখন কোনো ব্যবসায় আছেন, কোনো বাণিজ্যে রয়েছেন, বিজনেস চালাচ্ছেন, কালকের দিনে 100 দিন আপনি বেটার রেজাল্ট আসবে। আপনি কন্যার জাতক বা জাতিকা, কালকের দিন কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়বে, কাস্টমার পাবেন। ওই যে আমি বারবার একটা কথা বলি, মুদিখানা, পাশে 4টে দোকান রয়েছে, আপনার সেল বেশি হবে, দেখুন না, বেটার হবে। তো একটা মানসিক শান্তি, দৈব সাপোর্ট করা রয়েছে। দাম্পত্য জীবনে চরম অশান্তি, যেটা হবে বেশিই হবে কালকের দিনে। প্রেম অ্যাভারেজ চলছে। গুরুজন তাদের সঙ্গে সম্পর্ক এবং তাদের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করছেন। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যাতে একটু প্রবলেম রয়েছে। সন্তান সুখ ভালো, আপনি হাউসওয়াইফ হলে দশভুজা হয়ে যান কালকের দিনে, আপনাকে ছাড়া চলবে না, সেটা দেখুন। ভাইবসটা একটু অন্য হোক, অন্যদিন দরজা বন্ধ করে থাকেন তো কালকে দরজা খুলে দিন, বেটার রেজাল্ট আছে। চলো আমি কাজ করব, কাজকে, এটা হবে ফিল, এটা হবে জায়গা বা এটা হবে দিক। উত্তর ফাল্গুনি আগামীকালকের দিনে মাথাটা ঠান্ডা রাখবেন। হস্তা নক্ষত্র হস্তগত করবেন, মুঠোয় করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পেন্ডিং প্রবলেম মেটাবেন, বেটার রেজাল্ট রয়েছে। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে না চলছে সব কিছু, এটাই ব্যাপার। কালকের দিনে আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো চলতে পারে। তুলা রাশি কালকের দিনে 6 চলছে। তুলা রাশি কালকের দিনে দক্ষিণাকালী মাকে ডাকছেন। 11টা 50 থেকে 3টে 10 শুভ সময়। 9টা 20 থেকে 9টা 20 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। কালকের দিন তুলা এবং তুলার পরিবার, আমি এবং আমার পরিবার বা ফ্যামিলি মেম্বার্স, শরীর অ্যাভারেজ থাকছে, মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্যুরিজম, কোনো জায়গায় যাওয়া, কোনো এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তুলা রাশির কালকে গড়পড়তা রেজাল্ট আসছে, মোটামুটি চলছে সর্বক্ষেত্রে। কিছু ক্ষেত্রে কথাবার্তা বলা অ্যাভারেজ যেটাকে বলা হয়, ওই হচ্ছে, চালিয়ে নিলাম, একটা ওই চললো দিনে, এই ব্যাপারটাই বলতে পারি। কিছু ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, কিছু ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে যাওয়া, এবং চাকরি ক্ষেত্রে নিত্যনৈমিত্তিক কাজগুলো করা, এক্সপেরিমেন্ট বা ডিফারেন্ট টাইপে ভাবা, ডিফারেন্ট ওয়েতে চলা, এগুলো কিন্তু কালকের দিনে যাবে না আপনি যখন তুলার মানুষ। তো সামগ্রিকভাবে চিত্রটা এটা পার করে নেওয়ার দরকার, চালিয়ে নেওয়ার দরকার। আমার মনে হয় আপনি চালিয়ে নিতে পারবেন, এটাই ব্যাপার। ব্যবসা ক্ষেত্রেও এটাই প্রযোজ্য। কিন্তু খাটনি বাড়বে হাউসওয়াইফদের। আপনি যখন একজন গৃহবধূ,
আপনার খাটনি কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে, বা প্রেশার অনেকটা বেড়ে যাচ্ছে। এটা ফ্যাক্ট, তো এটা লক্ষ্য রাখুন। সকলের দায়িত্ব, সকলের বোঝা বা ঠেকা সবটা যেন আপনার বা আপনার ওপর, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হতে পারে। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা হচ্ছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, পার্টনারের সাপোর্টটা পাবেন মোটামুটি। প্রেম ভোগাবে, চোখের জল ফেলাবে, একটু কষ্ট দিতে পারে। সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, এডুকেশান বা এডুকেশানের জায়গা কালকের দিনে ভালো। জায়গা জমি, প্রপার্টি, আইন, কোর্ট কাছারি ইত্যাদি সংক্রান্ত সমস্যা বা জটিলতা আপনাকে এমন কিছু প্রবলেম দেবে না, এমন কিছু অসুবিধা বা স্ট্রাগল দেবে না। সো সামগ্রিকভাবে চাকরি ক্ষেত্রটা একটু দেখে দৈব আংশিক শুভ পার করে নিন, দেখে শুনে চলুন। চাকরি ক্ষেত্রে আমি করে দেবো, বেশি বন্ধু বান্ধবী প্রয়োজন নেই। তুলা চিত্রা নক্ষত্র কালকের দিনে কি বলবো, মিতবাক হন। মিতবাক মানে অল্প কথা, যেটুকু প্রয়োজন সেটুকু কথা, হয় না? এটা সাতী নক্ষত্র, তুলা রাশি সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে কোয়ালিটিতে বিলিভ করুন। কোয়ালিটিতে থাকুন, ব্র্যান্ডে থাকুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু করবেন ডিপলি ভেবে, যে কোনো কিছু ডিপলি ভেবে কাজ করুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সবুজ চলবে, সবুজই চলবে। কালকের দিনে 3 চলছে, কালকের দিনে মা কালীকে আমরা স্মরণ করছি। 9:25 থেকে 12টা দেখে ব্যবহার করবেন। 12:10 থেকে 2:25 অ্যাপ্রক্স চলতে পারে, চলবে। 3 এবং মা কালী ডাকবেন। বৃশ্চিকের শরীর ভালো, বৃশ্চিকের পরিবারের শরীর ভালো, বাচ্চার শরীর ভালো, একমাত্র পার্টনারের শরীর খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের কিন্তু দিন নয়, বাড়তি খরচা টানাটানি আসতে পারে। 2 টাকা নিয়ে বাজারে গেছেন, দেখলেন 7 টাকা খরচা হয়ে গেছে, পকেট ফাঁকা হয়ে গেছে বা কিছু, এই ব্যাপারটা চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি ম্যারিড হলে আপনার পার্টনারের শরীর হেলথ খেয়াল রাখবেন, দেখুন। এবং পার্টনারের সাথে সম্পর্ক কালকের দিনে একটু লক্ষ্য রেখেই চলতে হবে। প্রেম চলছে, কর্মক্ষেত্র প্রচণ্ড প্রেসারে রাখবে, প্রচণ্ড। ওপর তলার লোকজনরা, অযোগ্য লোকজনরা আপনার মাথার ওপর বসে থাকছে কালকের দিনে, ছড়ি ঘোরাচ্ছে কিছু অযোগ্য লোকজনরা। আপনি 20 বছর চাকরি করছেন, 1 বছর একটা ছেলে এসে সে বলছে যে চলো ভাই আমি তোমার বস, এই ব্যাপারটা কালকে হচ্ছে। এবং কালকে প্রেশারটা অনেক গুণ বেশি, কর্মক্ষেত্রে চাপ, বোঝা, প্রেশার, দায়িত্ব অনেকটা বেশি। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমের, এবং বৃশ্চিককে এই জায়গা বা এদিকটা অনেক বেশি খেয়াল রেখে চলতে হচ্ছে। আগামীকালকের দিনে ব্যবসা শুভ, কিন্তু নিজের মতো করে চাকরি ক্ষেত্রে চলা যাবে না, দৈব সাপোর্ট করবে না। নিজের মতো চলতে যাবেন, করতে দেবে না, শত্রুতা তৈরি হবে এবং আপনার নাম খারাপ হবে, আপনার নাম ছিনিয়ে নেওয়া হতে পারে। তো যখন কোনো কাজ করার ব্যাপার থাকবে, রিস্ক নেওয়ার ব্যাপার থাকবে, আপনি একলার ঘাড়ে নেবেন না, একলার ঘাড়ে। ব্যবসা ঠিকঠাক চলছে, কারণ আমি মালিক, আমার মাথার ওপর কেউ বসে থাকার নেই। আমি যদি 20 টাকাও বেচা কেনা করি সেটা আমার, ঠিকঠাক। আগামীকালকে বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পার্টনারের শরীরটা একটু দেখতে হবে, এই জায়গাটাকে কিন্তু ভালো করা যায়। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে কিছু ক্ষেত্রে সংঘাত, আইন আদালত কোর্ট কাছারি থেকে বিশাল কিছু প্রবলেম নেই। পারিবারিক জীবন স্বস্তি দেবে হাউস ওয়াইফ হলে। কিছু ক্ষেত্রে এই চাপটা, চাকরিওয়ালাদের মতো চাপটা আপনার ঘাড়ে থেকে যাচ্ছে, সো এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা কালকে কন্ট্যাক্টস কাজে লাগবে না, কেউ উপকার করবে না, এটা মাথায় রাখবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মজা দেখবেন, বলে না সেই মজা দেখবেন। যারা একটু বেশি নাচানাচি করা পাবলিক, তাদেরকে দায়িত্ব ছেড়ে দেবেন, অসুবিধা নেই। জ্যেষ্ঠা মানে শত্রুদেরকে চুপ করে দিতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কারুর গাইডেন্স প্রয়োজন নেই, এটা মাথায় রাখবেন। নেক্সট রাশি, দিন ভালো, দিন খুবই ভালো, ব্ল্যাক কাছাকাছি, কালোর কাছাকাছি চলতেই পারে। কালকের দিনে 4 চলবে, রাহু চলবে কালকে। এবং কালকে পারলে একটা কাজ করবেন,
একটাই সবচেয়ে শক্ত কাজটা, যেটা খুব টাফ, অন্য কেউ পারবে না, যেখানে নিজের বেস্টটা দিতে পারবেন। এটা ওটা সেটা 10 মিনিট এখানে, 20 মিনিট ওখানে, 30 মিনিট ওখানে, ও দিয়ে লাভ নেই। মনে আছে আমরা মাধ্যমিকের সময় ইতিহাস পরীক্ষায় লিখতাম 12 নম্বরের প্রশ্ন 1 ঘন্টা ধরে 6 পাতাতে, তাই তো? সেই জায়গাটা কালকে ধনুরাশির অ্যাপ্লিকেবেল। বিজনেসে কাস্টমার কম আসছে, কিন্তু কাস্টমার বেশি, মানে প্রফিটেবল কাস্টমার আসছে। সো দিন আপনার খেলা ঘুরে যেতে পারে কালকের দিনে। শত্রুর জেলাসি ব্যাপারটা আসবে এবং আপনি এনজয় করবেন। চাপ নেবেন না। হ্যাঁ, চাপ অবশ্যই নেবেন যখন আপনি বড় কাজটা করবেন, সেটা নিয়ে ভালোভাবে ভাববেন, কিন্তু অ্যাকচুয়ালি চাপ নেওয়ার দিন নয়, এটা বুঝুন, এটা বলতে চাইছি। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, সো দৈব সাপোর্ট করছে, বাট নিজের ভ্যালুটা বুঝুন। অনেক মানুষ আছেন যারা কোথায় আমার গুরুত্ব সেটা বোঝে না। হ্যাঁ, কোথায় আমার গুরুত্ব, কোথায় আমার জায়গা বোঝে না, এটা বুঝবেন, বেটার রেজাল্ট হবে কালকের দিনে। সো বেটার, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার, কিন্তু পারিবারিক অশান্তি চলছে, ভাই বোনদের সাপোর্ট কম, এটা ঘটনা, এটা একটু চলতে পারে। বাবা মার সাপোর্টটা ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ হবে, প্রেমিক প্রেমিকারা মোটামুটি গড়পড়তা রেজাল্ট পাবেন, এটা বলা যায়, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যায় কিন্তু বাধা রয়েছে, বিদ্যার জায়গা খুব একটা ভালো নয়, এক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না। লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি ভূমি ইত্যাদি নিয়ে প্রবলেম, কালকের দিনে এটা কোনো প্রবলেম না। সো ঠিকই আছে। ধনু মূলা নক্ষত্র, প্ল্যান ডিসক্লোজ না করুন, নিজের মতো করে চলুন। মূলা হলে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি না কালকের দিনে ঘেঁটে ফেলতে পারেন, সব কিছু ঘেঁটে ফেলা লক্ষ্য রাখতে হবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে লোক এবং বন্ধু, লোকের উপকার করতে গিয়ে, লোকের জন্য কিছু করতে গিয়ে এবং বন্ধুর জন্য কিছু করতে গিয়ে ডুবতে পারেন। মকর রাশি, মকরের ক্ষেত্রে কালকের দিনে সবুজ ব্যবহার করতে বলছি। মকরের ক্ষেত্রে কালকের দিনে 3 ব্যবহার করতে বলছি। মকর কালকে দক্ষিণাকালী মাকে স্মরণ করছেন, ডাকবেন। আপনি মকরের জাতক বা জাতিকা হলে, আচ্ছা ধনুর ক্ষেত্রে, ধনু কালকের দিনে মোটামুটি ধনুরাশির মানুষজন হলে 12:15 থেকে 3:15 পুরো সময়টা আপনার, এটা একটু দেখে নিন, টাইমটা মিস হয়ে গেছে। 11:30টার আগে পর্যন্ত একটু সামলে এটা। তো মকরের ক্ষেত্রে কালকের দিনে 12:10 থেকে, মকর 12:10 থেকে 2:20 এটাই সময়, বাদবাকি কোনোটা নয়। 11:40 পর্যন্ত 9টা থেকে দেখে ব্যবহার করছেন। মকরের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকের দিনে শরীর, ফ্যামিলির শরীর, কাজকর্ম মোটামুটি চলছে এবং একটা লেভেল পর্যন্ত চলবে, কিন্তু আপনি ইদার আপনার ফ্যামিলি হেলথের জায়গা কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে ভুগিয়ে দিচ্ছে, বা আত্মীয় স্বজন কেউ অসুস্থ, আপনি ছোটাছুটি সারাদিন চলতে হলো, এই জায়গাটা কিন্তু কালকে ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এই শরীর বা শারীরিক দিক বা শারীরিক স্বাস্থ্যর জায়গাটা আপনাকে ভালো রকমভাবে প্রবলেম বা অবস্ট্রাকশনস দেবে, লক্ষ্য রাখুন। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে কথাবার্তায় এগোনো যায়, কথাবার্তা বলা যায় এবং ধীরে সুস্থে কাজগুলো করতে হবে, দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, চলতে হবে, তাড়াহুড়ো করা চলবে না, বেটার রেজাল্ট পাবেন। অল্প সংখ্যক কাজ নিয়ে কালকের দিন ব্যস্ত থাকা উচিত, নিজের ব্যাপারে কালকে থাকা উচিত, বেটার। কালিক বন্ধুত্ব দূরে রাখবেন, ওপরতলা মোটামুটি সাপোর্ট করছে, কিছু লোকজন বাড়তি বোঝা চাপানোর চেষ্টা করবে, এটাকে অ্যাভয়েড করুন। কালকে বিজনেস পার্ট যথেষ্ট ভালো হচ্ছে এবং বিজনেস চালানো বা বিজনেস ভালোভাবে চালানো বেটার রেজাল্ট দিচ্ছে। তো একটা অ্যাভারেজের থেকে কিছুটা ভালো দিন, খুব ভালো নয়, অ্যাভারেজের থেকে মোটামুটির থেকে কিছুটা ভালো দিন বলতে পারি। দাম্পত্য জীবন এবং প্রেম দুটো ক্ষেত্রেই চরম অসুখী থাকার কথা। কর্তব্য পালন, বাবা মা, ফ্যামিলি, পরিবারের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো। আপনি হাউসওয়াইফ হলেও আপনি যে কর্তব্যগুলো, যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালো। সন্তান এবং বিদ্যায় সাফল্য, বাট লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এই জায়গা বা এই দিক মকরকে নজর রাখতে হচ্ছে।
ভালো রকমভাবে নজর রাখতে হচ্ছে, বিশেষ রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে। তো চাকরি ক্ষেত্র, কাজের ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলেও কাজের ক্ষেত্র, সব মিলিয়ে একটু ধীরে সুস্থে চলুন, বুঝে সুঝে কাজ করুন, বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে দাম্পত্য জীবন সামলে, প্রেম সামলে এই ব্যাপারটা খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে কারুর ওপর বাড়তি নির্ভরতা আপনাকে ডোবাতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি ওপর মহলের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বড্ড বেশি রেগে যাওয়ার টেন্ডেন্সি, মাথা গরমের টেন্ডেন্সি বা প্রবণতা কোনো না কোনোভাবে আপনাকে ভোগাবে, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, একটা ভালো দিন হতে চলেছে। ব্লু কালকের দিনে, কালো কালকের দিনে 5 এবং কালকের দিনে মা কালীকে স্মরণ করব আমরা 9টা 13 মিনিট 10, 12, 13 এই সময় থেকে 11টা 35 দেখে ওখান থেকে 3:30 শুভ সময়। কালকের দিনে বহু কাজে করবেন। সবচেয়ে বড় কথা, খুচরো প্রবলেমগুলোকে কালকে মেটাবেন, খুচরো প্রবলেমগুলো, এবং তার সাথে আপনারও আপনার পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ রয়েছে, খরচা বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে, এটা খেয়াল রাখবেন। যে পাত্রে জলকে যেভাবে রাখা হয়, জল সেই আকার ধারণ করে, তো আপনি সেইভাবেই কাজ করবেন। যার সাথে যেমন তার সাথে তেমন, এবং সর্বক্ষেত্রে প্রেজেন্স দরকার। লোকে যেন আশ্চর্য হয়, ভাই কি করে, কোথা থেকে, কিভাবে, এই ব্যাপারটা কালকের দিনে দরকার। বন্ধুরা, এই জায়গাটা দেখুন বা এই জায়গাটা বেটার। আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ প্রচুর কাজ করতে হবে, এবং ছোট যত ঝামেলা, বাড়তি ঝামেলা, এটা কথাও বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হাসি মুখে থাকবেন। ধরুন আমার উপর আপনার রাগ হয়েছে, আপনি আমাকে রাগ দেখাবেন না, এটা ব্যাপার। সো একটু দেখতে হবে, এবং আমি আশা করছি জায়গাটা ভালো হচ্ছে বা পজিটিভ হচ্ছে। ব্যবসা কিন্তু একটু দমে যেতে পারে, কিছু মাল বিক্রি হবে কিন্তু কাস্টমার পেতে সমস্যা হবে, বা কাস্টমার ধরতে সমস্যা হবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এইখানে। আপনি যখন কুম্ভের মানুষ, দাম্পত্য মোটামুটি ঠিকঠাক, ভাই বোনদের সাথে অ্যাডজাস্ট হবে না, বন্ধুদের সাথে অ্যাডজাস্ট হবে, ভাই বোন রক্ত সম্পর্কিত মানুষজনদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, প্রেম ভালো, সন্তান ভোগাবে, অসুবিধা রয়েছে সন্তান নিয়ে, বিদ্যা ভোগাবে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা লিগাল প্রবলেমসগুলো কালকের দিনে কিন্তু ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে বা ঠিক মতো রেজাল্ট দিচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যখন আপনি, ধনিষ্ঠা, আগামীকালকের দিনে চেষ্টা করবেন বড় ইনভেস্টমেন্ট না করার, একদম নিষিদ্ধ। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কাজ কিন্তু কমপ্লিট করবেন যত কষ্টই হোক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু ক্ষেত্রে না আপনার এনার্জি আপনার সাথ দেবে না, এবং এনার্জি লেভেল নষ্ট হওয়ার জন্য আপনার প্রবলেম আসতে পারে, তো এটা খেয়াল রাখবেন। লাস্ট রাশি মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা, 4 কালো কাছাকাছি চলবে, মা কালীকে স্মরণ করছেন, 11টা 50 থেকে 3টে 15 শুভ সময়, বেস্ট টাইম। স্পেশালি খেয়াল রাখবেন 9টা 25 থেকে 11টা 15 স্পেশালি খেয়াল রাখবেন, কালোর কাছাকাছি চলবে। কালকের দিনে একটু শরীর খেয়াল রাখুন, বাচ্চার শরীর খেয়াল রাখুন, ছোটোগুলো, আপনার ছোট মেম্বারগুলোর শরীর, বাড়ির বয়স্করা, এজেডরা, বাবা মা, পার্টনার, ঠিক আছেন। ইনভেস্টমেন্ট হবে, ক্যাশ রোল হবে, এবং ব্যাপারটা ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু একটু চাপ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যাপারটা কালকের দিনে একটু প্রেশার দিচ্ছে। কালকের দিনে বড় কার্য হচ্ছে, বড় কার্যসিদ্ধি এবং দৈব সাপোর্ট করা, ভ্যালুয়েবল পার্সনসদের সঙ্গে ওঠা বসা। ধরুন কোনো মানুষের সাথে মিট করার আমার একটা স্বপ্ন ছিল, পূরণ হতে পারে। কোনো জায়গায় রিচ করা আমার একটা মনের বাসনা ছিল, হতে পারে। এবং সেল ভালো হচ্ছে, কথা বলা খুব ভালো হচ্ছে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভর মানুষজনদের ক্ষেত্রে, মিনের মানুষজনদের ক্ষেত্রে। তো চালিয়ে খেলুন এবং চলুন, পজিটিভ এনার্জি নিয়ে চলুন, কাজ কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। ইভেন আপনার জন্য 1-2 জনের ভালো হতে পারে, ইভেন আপনি ব্যাপারটা পজিটিভ ব্যাপারটা করতে পারবেন, মানুষকে সাপোর্ট দিতে পারবেন, এটাও কথা, সঙ্গে নিজের উন্নতিটাও করতে পারবেন।
কালকের দিনে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য, মীন রাশির মানুষজনদের জন্য ফ্লাইং কাস্টমার বাড়বে। ব্যবসা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে এবং পজিটিভ দিকে ছুটতে পারে। সো আশা করছি ভালো হচ্ছে। পরিবারের মন পাবেন না, আপনি হাউসওয়াইফ হলেও এটা প্রবলেমের। কাজ খুব ভালো হতে পারে, মানুষের মন, বাবা মা বা এজেড বা ফ্যামিলির মন পেতে সমস্যা, যতই করুন পাবেন না। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো। হ্যাঁ, একটু দুটো ক্ষেত্রে একটু লেট হতে পারে, একটু চাপ আসতে পারে, হয় যেটা, কিন্তু আটকে রাখার জায়গা নেই। দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে। আইন আদালত পুলিশি ঝামেলা অসুবিধা নেই, বাইরে অসুবিধা নেই। পারিবারিক জীবনটা একটু খেয়াল রাখুন, বরং কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায় দেখুন বেটার। বিদ্যায় সাফল্য রয়েছে, বন্ধুত্ব ভালো হচ্ছে। সো ভুলে যান না 7.5, কালকের দিনে কাজ করুন, বেটার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে কোনো কাজ ফেলে রাখবেন না, কোনো জিনিসকে ফেলে রাখলে কিন্তু প্রবলেম রয়েছে। উত্তর ভাদ্রপদ সব কিছু ডিসকাস করে করবেন, বেটার। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু ধীরে সুস্থে এগোবেন। কালকের দিনে একটু ডিলে হতে পারে মীন রাশির, এটা প্রবলেম। 10টারটা 10:30 হতে পারে। আপনি 10:10 পর্যন্ত দাঁড়িয়ে বলেন না তাহলে আসবে না, চলে যাই, দেখা গেল লোকটি এলো 10:30 এলো, মিট হলো না, আপনি চলে গেছেন। এটা একটু খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, সাপোর্ট করবে বা সাহায্য করবে। তাহলে এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।